গত করোনার সময় ভরা করোনা, তখনকার বাংলাদেশের প্রধানমন্ত্রী বললেন হেফজখানাগুলি খুলে দাও, মরলে হাফেজরা মইরা সাফো। রাখে আল্লাহ। যখনই হেফজখানা খুলে দিল, ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুগুলো তেলাওয়াত করা শুরু করলো, আস্তে আস্তে করোনা ভাগা শুরু করলো। মসজিদগুলো খুলে দিলেও করোনা ভেঙে গেল। ঠিক না বা ঠিক? আমাদের জাতীয় কবিকে সম্মান জানাই সাইদকে, বাংলাদেশকে মুক্ত করার জন্য। ঠিক না বা ঠিক? উত্তরবঙ্গ থেকে বাংলাদেশ যেতে পারবে না। বিগত 30 বছর উত্তরবঙ্গের বধুরাই বাংলাদেশ চালাইছে, এখনো সাইদের বাংলাদেশ। ঠিক না বা ঠিক? উত্তরবঙ্গের বরকত তো দান করেছেন কে? কারণ উত্তরবঙ্গ কাকে বেশি ভালোবাসে? আল্লাহকে বেশি ভালোবাসে। পৃথিবীর সবচেয়ে ভালো মাস কোনটি? কোন মাসে খাওয়া বেশি? সেহরি আছে না নাই? ইফতারি আছে না নাই? বেগুনি আছে না নাই? চুলকানি আছে না নাই? কত লোকের দেখলাম বেগুনিও খায়, চুলকায়। কইলাম ভাই বেগুনি খাচ্ছেন, চুলকাচ্ছেন? কয় চুলকাইতেও মজা, খাইতেও মজা। এটা হলো রমজানের মজা। কিসের মজা? আমরা তো তাও রয়ে শয়ে খাই। এক জায়গায় গিয়েছি লন্ডনের, ওখানে বসে খাচ্ছি আমরা কয়েকজন ইমাম। তো একজনের দেখি যে পায়জামা ফাট করে উঠছে। আল্লাহ কি হলো? কয় যে রশি ছিঁড়ে গেছে। তা আমাকে বললো যে আপনার রশি ছিঁড়ে না। আমরা বললাম আমরা বাংলাদেশি এত বোকা নাকি মিয়া, আমরা ইলাস্টিক লাগাই। দেখবেন আপনার সব হুজুর কোমরে কি আছে? ইলাস্টিক। যত খায় আস্তে করে বড় হয়ে। আল্লাহ যে কি বুদ্ধি আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। আবার দেখবেন হুজুররা পায়জামার ভিতরেও লুঙ্গি পরে। আমার বাসায় এক হুজুর গিয়ে পায়জামা খুলতেছে। আমি কি ব্যাপার, আপনি এত মানুষের সামনে? কয় নিচে 2টা লুঙ্গি আছে, আপনার টেনশন করেন। এই লুঙ্গি আমার নবীর প্রিয় লুঙ্গি। ঠিক না বা ঠিক? আমার নবীর প্রিয় পোশাক কি? লুঙ্গি। আমরাও ভালোবাসি লুঙ্গি। ঠিক না বা ঠিক? আমার নবীর প্রিয় পোশাক হলো টুপি, আমরাও টুপি পরি। আমার নবীর প্রিয় জিনিস হলো দাড়ি। প্রিয় জিনিস কি? দাড়ি। এখন সবাই দাড়ি রাখে, কারোটা মেসির দাড়ি, কারোটা ওই হিয়াল কুত্তার দাড়ি, আর আমাদেরটা হলো সুন্নতি দাড়ি। ঠিক না বা ঠিক? ইহুদির বাচ্চা দুনিয়া চায়, ওই যে ফিলিস্তিনে আক্রমণ করেছে, ইহুদির বাচ্চারা জীবনেও সফল হবে না। ঠিক না বা ঠিক? অচিরেই তোদের জন্য মায়ের আসবে। আমরা মায়ের এখনো শুরু করি নাই। আমরা মায়ের শুরু করলে পালানোর জায়গা খুঁজে পাবি না। মুসলমান যখন একত্রিত হয়ে মারবে, একবার হাত উঠাবে, ওটার সাথে আল্লাহ 20টা হাত যোগ করে দিবেন। আল্লাহ বলছেন সূরা আনফালের ভিতরে, তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও, 200 জনের উপর বিজয় দান করে দিবেন কে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইসলামের জন্য জান দিতে রাজি আছেন আপনারা? হাত তুলে দেখাও মুসলমান। একসাথে আমরা ধরবো, একসাথে। তাকবীর, তাকবীর। হয় নাই, শক্তি নাই। একটু গলার কাছে সব শক্তি নিয়ে আসেন। তাকবীর। হইছে? তুমি নিজেই তো কওনি। স্যার দেখেন তো, আপনি বলছেন কয় জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমরা নাই, এরকম কিছু টাউট আছে না? আমরা জিহাদের ময়দানে থাকবো। উত্তরবঙ্গ বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে। আগামী দিনে ইসলাম প্রদর্শিত হবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে শুরু হবে ইসলামের বিজয় যাত্রা। ঠিক না বা ঠিক? আল্লাহ পুরা উত্তরবঙ্গকে তুমি কোরআনের নূর দিয়ে ভরপুর করে দাও। উত্তরবঙ্গের মতো শান্তির জায়গা বাংলাদেশে আর কোথাও। কাফেরের দল। আল ফারকু বাইনাল মুশরিকি ওয়াল মুমিন তারকুস সালাত। আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিক বাইনাল কাফির ওয়াল মুমিন তারকুস সালাত। মুমিনের মধ্যে মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি? আজান হলেই মুমিন কোথায় যাবে? মসজিদে। আর মুশরিক মসজিদে যাবে না, মুশরিক বসে থাকবে তার জায়গায়। আল্লাহ বলছেন ফি সলাতিহিম খাশিউন, তোমরা নামাজের ভিতরে খুশু থাকবে। একজন সাহাবী নামাজে দাঁড়িয়ে কাপড় নাড়ছেন, হাত নাড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাউ খাশিয়াত কালবাহু লা খাশিয়াত জাওয়ারিহাহু,
তার অন্তরে যদি খুশু খুশু থাকতো, তার হাতের মধ্যেও ভয় আসতো। ঠিক না? ঠিক। রাসূল কিভাবে নামাজ পড়তেন? নামাজে দাঁড়াতেন, মনে হতো আর তিনি রুকুতে যাবেন না, রুকুতে যেতেন মনে হতো আর উঠবেন না, আবার রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াতেন। আমরা তো সোজা হয়ে দাঁড়ানোর সময় পাই না। একটু নামাজে লম্বা করলে লোকেরা বলে লোকটা আহলে হাদিস। আমরা সবাই আহলে হাদিস, একজন ইমাম হাদিসের বাহিরে ছিলেন না, সব ইমাম হাদিসের অনুসারী ছিলেন। ঠিক না ঠিক? আপনি হাদিস মানবেন না, আপনার নামাজ হবে না। হাদিস মানবেন না, আল্লাহর কাছে জায়গা পাবেন না। ঠিক না ঠিক? রাসূল যেভাবে নামাজ পড়েছেন আমরাও সেইভাবে পড়বো। একজন সাহাবী নামাজ পড়ছেন, বুখারীর বর্ণনা, এসে রাসূলকে সালাম দিলেন। রাসূল বললেন, এর যে সল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, গো ব্যাক এন্ড প্রে अगेन, ইউ ডিডন্ট প্রে। তুমি যাও আবার নামাজ পড়ো, অ্যাজ ইফ ইউ হ্যাভন্ট প্রেড। তুমি নামাজ পড়োই নেই। আবার তিনি পড়লেন, আবার বললেন, আবার পড়লেন, আবার বললেন, তিনবার বললেন। এবার সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শিখিয়ে দেন আমি কেমনে নামাজ পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন দাঁড়াবা তখন মনে হবে আর রুকুতে যাবা না, যখন রুকুতে যাবা মনে হবে আর উঠবা না। ইতমাইন্নু, যেখানে যাও স্থির হয়ে যাও। অন্য বর্ণনা রাসূল বলছেন, যে দাঁড়িয়ে হাড্ডির উপর হাড্ডি যতক্ষণ পর্যন্ত তার সোজা না হয়, এর আগে যদি সে সেজদায় চলে যায় তার নামাজ হবে না। কথা বুঝতেছেন আপনারা? দাঁড়িয়ে দোয়া আছে না নাই? কি দোয়া? ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রব্বানা। আর কোন দোয়া নাই? বলেন। হ্যাঁ, অনেক শিখেছেন আলহামদুলিল্লাহ। আর দোয়া নাই? রাসূল আরো লম্বা দোয়া পড়তেন। এটা একজন সাহাবী পড়েছেন, রাসূল পছন্দ করতেন। রাসূল পড়তেন, মিল উল আরদ মিল উস সামাওয়াত মিল উমা শি'তা মিন বাদ আহলুস সানাই আল majd আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফাউ জাল জাদ মিনকাল জাদ। এতটুকু পড়তেন রাহমাতাল লিল আলামিনের। পরে সেজদায় চলে যেতেন। সেজদায় গিয়ে তিনি কমসে কম 9 বার পড়তেন। কয়বার? 9 বার পড়তেন সুবহানা রাব্বিয়াল। আমরা কয়বার পড়ি? 3 বার পড়ে চুপ করে বসে থাকি। 4 বার পড়লে কয় থুকু। ঠিক না? হ্যাঁ, 3 বার পড়ে কি ইমাম সাহেব উঠে না কেন? হ্যাঁ, ইমামও বুঝে আমার সিগন্যাল দিচ্ছে। নামাজ আপনার বাপের অফিস না, ফাজলামির জায়গা না। ইমামকে সিগন্যাল দিবি তোর নামাজ হবে না। ইমাম যতক্ষণ সেজদায় থাকবে থাকুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসল্লিদের দিকে খেয়াল রেখো, যদি বৃদ্ধ হয়, অসুস্থ হয়, শিশু থাকে, তাহলে নামাজটাকে সংক্ষিপ্ত করে দিও। ঠিক না ঠিক? কিন্তু এখন প্রত্যেক দিনই শুধু সংক্ষিপ্তই হয়, সংক্ষিপ্তই হয়। আজকে এশা পড়াচ্ছে এরা, এ কইতেছে ছোট সূরা দিয়ে পড়ায় দিও। এই যে আমার পাশে যে, এই যে আল্লাহর ওলি, আমি কইলাম ছোট সূরা দিয়ে এশা পড়বা কেন? এশা পড়বা লম্বা সূরা দিয়ে। এক আয়াতে এশা জিন্দেগিতেও পড়ান নাই মুহাম্মদ সাল্লাল্লাহু। নামাজের জন্য সূরা ভাগ করে দিয়েছেন। শিশু যদি নামাজে কাঁদে, রাসূল বলেছেন নামাজটাকে সংক্ষিপ্ত করে দাও। ফজরের নামাজে রাসূল নাস ফালাক দিয়ে ফজর শেষ করে দিলেন। সেই নবী ফজরের 30 আয়াত, 40 আয়াত, 50, 70, 120 আয়াত পর্যন্ত 2 রাকাতে পড়েন। সেই নবী আর রাহমা নাস ফালাক দিয়ে ফজর শেষ করলেন। ইবনুল কাইয়্যিম তার সালাতের রাসূল হাদিসটা এনেছেন, নাসিরউদ্দিন আলবানীও টাচ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের পরে সবাই জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সংক্ষিপ্ত নামাজ কেন পড়েছেন? এত সংক্ষিপ্ত তো পড়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা শিশুর কান্না আমার কানে ভেসে এসেছে। আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো, এই জন্য আমি নামাজটাকে সংক্ষিপ্ত করে দিয়েছি। আমি শুধু তোমাদের নামাজীদের নবী নই, আমি সমস্ত মানুষের নবী। ঠিক না ঠিক? ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আরেকদিন এশা আসরের নামাজের সালাত লম্বা হয়ে গেল, আসরের সেজদা লম্বা হয়ে গেল। হুসাইন এসে রাসূলের গর্দানে বসে গেলেন রাদিয়াল্লাহু আনহু। রাসূল সেজদা লম্বা করে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো সেজদা এত লম্বা হয় না, এত লম্বা হলো কেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার গর্দানের উপর আমার নাতি বসা ছিল, তাকে কষ্ট দিতে চাই নাই, আমি সেজদা লম্বা করে দিলাম। আর আল্লাহ বলেছেন নিজের মন থেকে তিনি কোনো কাজ করতেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। He never talks from his personal whims. কখনো মন থেকে কথা তিনি বলতেন না। যখনই ওহী আসতো কথা বলা শুরু করতেন রাহমাতাল লিল আলামিন। সবগুলো ওহী, সবগুলো কি ওহী, ওহী দিয়ে ভরপুর ছিলেন তিনি। 24,000 বার জিবরাইল আমিন এসেছেন রাহমাতাল লিল আলামিনের কাছে। সমস্ত নবীদের কাছে একসাথে মিলিয়েও এতবার আসেন নাই যতবার এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের কাছে। এই জন্য আল্লাহ বলছেন একবারই কথা, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। সূরা মুহাম্মাদের 2 নম্বর আল্লাহ বলছেন মুহাম্মাদের উপরে যা নাজিল করেছে সবটার উপরেই তোমরা ঈমান আনো। আবার কোরআনের শুরুতে সূরা বাকারার 3 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল হয়েছে, তার আগের নবীদের উপরে যা নাজিল হয়েছে, সবটার উপরে আমাদের ঈমান আনতে হবে। আনবেন তো? কথা বলেন, আনবেন তো? ঈমান আছে যেখানে আমরা আছি। মসজিদে গেলে কি হয়? ঈমান বাড়ে। কি হয়? ঈমান বাড়ে। কোরআনের মাহফিল করলে কি হয়? ঈমান বাড়ে। মাদ্রাসায় বাচ্চা দিলে কি হয়? ছোট্ট ছোট্ট শিশু কোরআন পড়ে, পিতামাতার আমলনামায় উঠে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। গত করোনার সময়, ভরা করোনা, তখনকার বাংলাদেশের প্রধানমন্ত্রী বললেন হেফজখানাগুলি খুলে দাও, মরলে হাফেজরা মইরা সাফে। রাখে আল্লাহ। যখনই হেফজখানা খুলে দিল, ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুগুলো তেলাওয়াত করা শুরু করলো। আস্তে আস্তে করোনা ভাগা শুরু করলো। মসজিদগুলো খুলে দিলেও করোনা ভেঙে গেল। ঠিক না বা ঠিক? অজু আছে যেখানে করোনা নাই। ওয়ার্ল্ড হেলথ সেন্টার বলছে ডু দ্য এভলিউশন, ওয়াশ ইউর হ্যান্ড প্রপারলি। তোমার হাত দৈনিক 5 বার ধো, মুখ ধো, হাত ধো, পা ধো, তোমার করোনা হবে না। আর আমরা দৈনিক 27 বার হাত পা ধুই। ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজে আমাদের হাত ধোয়া আছে না নাই? ইসলামের মতো এত পরিষ্কার কোন ধর্ম নাই। আল্লামা ইকবাল একজন বিচারপতির বায়োগ্রাফি দিয়েছেন। বিচারপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, হিন্দু বিচারপতি। তাকে জিজ্ঞেস করা হলো, কেউ আপ ইসলাম কবুল কিয়া, আপনি কেন মুসলমান হয়েছেন? তিনি বললেন, আমি পৃথিবীর যত পুরান মসজিদে গিয়েছি সুঘ্রাণে মসজিদ ভরপুর পেয়েছি। অন্য কোন ধর্মীয় উপাসনালয়ে এরকম সুঘ্রাণ নাই। আমাদের মসজিদে ঢুকতে হলে ওযু করে ঢুকতে হয়। ঠিক না বা ঠিক? আমাদের মসজিদে আমরা কেউ জুতা নিয়ে ঢুকি না। অথচ সাহাবায়ে কেরাম জুতা নিয়ে নামাজ পড়তেন। রাসূল বলতেন সাল্লু বিনিয়ালিকুম। বুখারীর বর্ণনা, জুতা নিয়ে নামাজ পড়ো, জুতা নিয়ে নামাজ পড়লে সওয়াব বেশি। কিন্তু আমাদের মসজিদগুলোতে যদি জুতা নিয়ে ঢুকি, মায়ের একটাও বাহিরে পড়বে না। কারণ কি? কারণ রাসূলের মসজিদ ছিল বালুর। কিসের? কিসের? রাসূল একদিন নামাজ পড়াচ্ছেন, জুতার নিচে ময়লা ছিল, অপবিত্রতা ছিল, গান্দা জিনিস ছিল। জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইখলানা আলাইক, আপনার জুতা খুলে ফেলেন, আপনার জুতার নিচে ময়লা আছে। রাসূল যখন খুললেন, সাহাবায়ে কেরামও খুলে ফেললেন। কিন্তু স্যান্ডেল নিয়ে যদি আপনার জানাজা পড়েন, যদি জুতার নিচে ময়লা না থাকে, এতে সওয়াব বেশি না কম? মনে রাখবেন, সল্লু বিনিয়ালিকুম। কিন্তু আমাদের মসজিদগুলোতে আমরা অনেক সাজিয়ে রাখি। মসজিদ সুন্দর কিন্তু নামাজ সুন্দর না। মসজিদ ডেকোরেটেড কিন্তু নামাজ ডেকোরেটেড না। মসজিদের ভিতরে এমন কারুকাজ করে, নামাজে দাঁড়ায় সেদিকেই তাকায়া থাকে। আপনারা নাই? কি দেখেন? এই জন্য জায়নামাজ যেগুলোতে ডেকোরেশন বেশি, এগুলো রাখবেন না। এক প্লেন জায়নামাজ রাখবেন। প্লেন কাপড়ের উপর সেজদা করতেন রাহমাতাল লিল আলামিন। বাড়ির সৌন্দর্য যত বেশি হবে, আখিরাতের সৌন্দর্য তত কমে যাবে। ঠিক না ঠিক? মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা সাজছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেললেন। মা ফাতেমা একটু লুকিয়ে গেলেন, রাসূলও চলে গেলেন। সাজার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতেমা তুমি সেজেছো? বলছে, ইয়া আব্বা, আমি আমার বান্ধবীদের কাছে যাব, একটু সেজেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার সাজ যদি বেশি হয়ে যায়, উঠলা কেন?
বসো। আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেব স্যার, শেষ করে দেব? হ্যাঁ, এত দেরি করছেন কেন? হ্যাঁ চলবে, চলবে, হ্যাঁ চলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল কর, আল্লাহ কবুল কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাফসীর নিলে 10 আয়াত করতেন। কয় আয়াত? 10 আয়াত। আমরা চেষ্টা করব। ইবনে মাসউদের বর্ণনা আমি 2 আয়াত শেষ করেছি। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। বাজে কথা, বাজে কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। বাজে কাজ যেখানে আমরা যাব না, সমস্ত বাজনাওয়ালা গানগুলো, বাজে কাজ শুনবো না, এগুলো আমাদেরকে দিন থেকে সরিয়ে দেয়, কানগুলোকে শেষ করে দেয়। ঠিক তবে ঠিক। তা আমি এক ধাক্কা দিয়েছি, হেও এক ধাক্কা দিছে। সম্পর্ক তো হোক। ঢাকা এয়ারপোর্ট অথবা ঢাকা এয়ারপোর্টে, হ্যাঁ। তো বললাম, এই তুমি যেটা শুনতেছো আমাদের দাও। দেখেন ছেলে বলতেছে, ইউ আর হুজুর, ইউ আর নট অ্যালাউড টু হিয়ার দ্য মিউজিক। তুমি হুজুর, তুমি গান শোনা জায়েজ নাই। মাশাআল্লাহ, ছোট্ট ছেলেও তো ফতুয়া জানে। আমি হুজুর খুলে ফেললাম, আমি টুপি খুলে ফেললাম। আমি বললাম, ওকে এখন দাও, এখন আমি তোমার মতো মজদুর হয়ে গেছি। গিভ মি, কাম অন। এখন তো আর কথা নাই, ছোট মানুষ। এক সাইড আমাকে দিচ্ছে, কানে দিলাম। বহুত প্যার করতে হ্যায় তুমকো সনম। আল্লাহ বাবা, এটার অর্থ তুমি বুঝো? কয় না, বুঝি না। আব্বু কিনে দিছে, ওই যে আব্বু, মাই ড্যাডি, ড্যাডি। তা আব্বু এসে আমাকে বলছে, আসসালামু আলাইকুম। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম, বসেন। ছেলেকে কি কিনে দিয়েছেন? কয় এর চেয়ে ভালো ক্যাসেট নাই আর। আপনি চিন্তা করেন মানুষের লেভেল কোন পর্যায়ে নেমেছে। আমি বললাম, আপনি কি এটার অর্থ জানেন? ছেলেটা শুনতেছে, ও মূর্তি তোরে আমি বহুত ভালোবাসি, আল্লাহর কসম মূর্তি তোরে ভালোবাসি। এখন বলেন, এটা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে? থাকবে না। আপনি কি দিচ্ছেন আপনার বাচ্চাকে? এই জন্য আল্লাহ বলছেন সূরা ফুসসিলাতের ভিতরে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাফেররা বলবে, ওদেরকে আমাদের পায়ের তলায় এনে দেন, যারা আমাদেরকে গোমরা করেছে, আমাদেরকে পথ দেখায় নাই। যেই টিচাররা কোরআন হাদিস শিক্ষা দেয় না, ওরাই ছাত্রদেরকে গোমরা করে। ঠিক তবে ঠিক। কত শিক্ষকের হাতে বাচ্চারা লাঞ্ছিত হচ্ছে। ঢাকার ব্যাকরণেসার এক হিন্দু শিক্ষক প্রাইভেট পড়ানোর নাম করে অসংখ্য মেয়ের ইজ্জত লুণ্ঠন করেছে। বিচার হয় নাই, বিচার হয় নাই। বিচার হবে একজনের আদালতে। তিনি কে? কারণ তিনি বলেছেন সূরা সেজদার 22 নম্বর, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। কোন পাপিষ্ঠ যদি অপরাধ করে, আমি আল্লাহ তার প্রতিশোধ নিয়ে ছেড়ে দেব। প্রতিশোধ গ্রহণ করেন কে? বাজে কথা শুনবো না, ভালো জিনিস শুনবো। এই পৃথিবীতে যত সুর সব ইসলামিক। সব কি ইসলামিক? সব সুরের জনক ছিলেন দাউদ আলাইহিস সালাম, আর সুরের সম্রাট ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কোরআন তেলাওয়াত করতেন রাতের অন্ধকারে, কাফেররা তার বাড়ির চারপাশে বসে শুনতেন। তুমি কোথায় গেছো এই মুল্লুক, হাঁটো কেন? রাসূলকে মারার জন্য যারা প্ল্যান করতো, তারাই রাসূলের তেলাওয়াত শুনতো। ঠিক তবে ঠিক। আমরাও সুন্দর করে তেলাওয়াত করব তো? আল্লাহ তৌফিক দান করুক। সুন্দর তেলাওয়াত যত লম্বা করে করবেন, জান্নাতে তত উঁচু মর্যাদা আল্লাহ দান করে দিবেন। ইকরা ওয়ারতাকি, আল্লাহ বলবেন পড়ো আর উচ্চমরের দিকে যেতে থাকো। আপনি যদি পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক, বেশি দূর উঠবেন না। আর যদি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। 3 কেরাত, 7 কেরাত আছে জায়েজ। কি সুন্দর কোরআন, পড়লেই কলিজাটা জুড়িয়ে যায়। ঠিক তবে ঠিক। কোন বেহুদা গান শুনবো না। গান যদি শুনতেই হয়, ইসলামিক গজল আছে না নাই? যে ফুল যুগ যুগান্তরে
খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে আল্লাহ তুমি নবী কমলিওয়ালা, তোমারি নূরেতে দুনিয়া উজালা। তোমারি বিরহে মন, তোমারি বিরহে মন অশ্রু ঝরায়, যে ফুল যুগ যুগান্তরে। কোনো সাউন্ড নাই, কোনো শক্তিও নাই। আপনারা অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের জাতীয় কবিকে সম্মান জানাই, সম্মান জানাই সাঈদকে, বাংলাদেশকে মুক্ত করার জন্য। ঠিক না বেটি? উত্তরবঙ্গ থেকে বাংলাদেশ যেতে পারবে না। বিগত 30 বছর উত্তরবঙ্গের বধুরাই বাংলাদেশ চালাইছে, এখনো সাঈদের বাংলাদেশ। ঠিক না ঠিক? উত্তরবঙ্গের বরকত দান করেছেন কে? কারণ উত্তরবঙ্গ কাকে বেশি ভালোবাসে? আল্লাহকে বেশি ভালোবাসে। আমরাও ভালোবাসবো, নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছি তো? 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন তো? একটু হাত তুলে দেখা দেন কারা কারা পড়বেন। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। আচ্ছা বলেন তো, সলাতে গেলে ভালো লাগে না খারাপ? পৃথিবীর সবচেয়ে ভালো মাস কোনটি? কোনটি? কোন মাসে খাওয়া বেশি? সেহরি আছে না নাই? ইফতারি আছে না নাই? বেগুনি আছে না নাই? সুলকানি আছে না নাই? কত লোকের দেখলাম বেগুনিও খায়, চুলকায়। কইলাম, ভাই বেগুনি খাচ্ছেন, চুল কাচ্ছেন? কয় চুলকাইতেও মজা, খাইতেও মজা। এটা হলো রমজানের মজা। কিসের মজা? আমরা তো তাও রয়ে শয়ে খাই। এক জায়গায় গিয়েছি লন্ডনের, ওখানে বসে খাচ্ছি আমরা কয়েকজন ইমাম। তো একজনের দেখি যে পায়জামা ফাট করে উঠছে। আল্লাহ কি হলো? কয় যে রশি ছিঁড়ে গেছে। তা আমাকে বললো যে আপনার রশি ছিঁড়ে না। আমরা বললাম, আমরা বাংলাদেশি এত বোকা নাকি মিয়া? আমরা ইলাস্টিক লাগাই। দেখবেন আপনার সব হুজুর কোমরে কি আছে? ইলাস্টিক। যত খায় আস্তে করে বড় হয়। আল্লাহ যে কি বুদ্ধি আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। আবার দেখবেন হুজুররা পায়জামার ভিতরেও লুঙ্গি পরে। আমার বাসায় এক হুজুর গিয়ে পায়জামা খুলতেছে। আমি কি ব্যাপার, আপনি এত মানুষের সামনে? কয় নিচে 2টা লুঙ্গি আছে, আপনার টেনশন করেন। এই লুঙ্গি আমার নবীর প্রিয় লুঙ্গি। ঠিক না ঠিক? আমার নবীর প্রিয় পোশাক কি? লুঙ্গি। আমরাও ভালোবাসি লুঙ্গি। ঠিক না ঠিক? আমার নবীর প্রিয় পোশাক হলো টুপি, আমরাও টুপি পরি। আমার নবীর প্রিয় জিনিস হলো দাড়ি। প্রিয় জিনিস কি? দাড়ি। এখন সবাই দাড়ি রাখে, কারোটা মেসির দাড়ি, কারোটা ওই হিয়াল কুত্তার দাড়ি, আর আমাদেরটা হলো সুন্নতি দাড়ি। ঠিক না ঠিক? আমরা কার খুশির জন্য দাড়ি রাখবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় শরীর উদ্লা রাখতেন না, সব সময় শরীর ঢেকে রাখতেন। কোনো সময় শরীর খালি করতেন না। রাসূলের পিছনে মোহরে নবুয়ত ছিল, নবুয়তের একটা মোহর ছিল। সালমান ফারসি 3 দিন রাসূলের কাছে গেলেন। কয়দিন? বাড়িঘর সব ছেড়ে আসলেন। কোটিপতির সন্তান তিনি ছিলেন খ্রিস্টান পাদ্রী। তিনি রাসূলের মহব্বতে চলে আসলেন মদিনায়। এসে এক ইহুদির কৃতদাস হলেন। সালমান আসলেন কিছু খেজুর নিয়ে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, দিস ইজ বেগার, দিস ইজ ফর ইউ বেগার। আমি আপনার জন্য এটা এনেছি, এটা আপনাকে ভিক্ষা দিলাম। ভিক্ষা খাওয়া কোনো নবীর জন্য জায়েজ নাই। রাসূল বললেন, এটা অন্যদেরকে দিয়ে দাও। দ্বিতীয় দিন আবার এসেছেন, বলছে, এটা হাদিয়া এনেছি। রাসূল নিজে খাইলেন, অন্যকেও খাওয়ালেন। তৃতীয় দিন আবার আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই ছেলে। রাসূল বলছেন, তুমি বলতে হবে না, আমি তোমাকে চিনে ফেলেছি। বলো কেন এসেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য বাবা ছেড়েছি, মা ছেড়েছি,
সম্পদ ছেড়েছি, সব ছেড়েছি। শুনেছি আপনি মদিনায় এসেছেন, মদিনায় এসে একজন ইহুদির কৃতদাস আমি হয়েছি আপনাকে পাওয়ার জন্য। কি করতে হবে বলো? তিনি বললেন আপনার পিছনের কাপড়টা একটু খোলেন। পিছনের কাপড়টা রাসূল তুললেন, মোহরে নবুয়তের ভিতরে তিনি চুমু খেয়ে পড়লেন আর পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি মুসলমান হলেন। রাসূল বললেন তোমার ইহুদিকে জিজ্ঞেস করো কি হলে তোমাকে মুক্ত করে দিবে। খেদমত আছে যেখানে ইসলাম আছে। যেই ভাই খেতে পায় না তার মুখে খাবার তুলে দেন, অটোমেটিক সে ইসলামে চলে আসবে। ঠিক না ঠিক? হোক সে হিন্দু, হোক সে অন্য ধর্মের, তার গায়ে কাপড় তুলে দেন, সে আপনার পিছে পিছে হাঁটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন জিজ্ঞেস করো কি হলে তোমাকে মুক্ত করে দিবে। ইহুদির বাচ্চা দুনিয়া চায়। ওই যে ফিলিস্তিনে আক্রমণ করেছে ইহুদির বাচ্চারা জীবনেও সফল হবে না। ঠিক না ঠিক? অচিরেই তোদের জন্য মায়ের আসবে। আমরা মায়ের এখনো শুরু করি নাই। আমরা মায়ের শুরু করলে পালানোর জায়গা খুঁজে পাবি না। মুসলমান যখন একত্রিত হয়ে মারবে, একবার হাত উঠাবে, ওটার সাথে আল্লাহ 20টা হাত যোগ করে দিবেন। আল্লাহ বলছেন সূরা আনফালের ভিতরে তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও 200 জনের উপর বিজয় দান করে দিবেন কে? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, হেই মাই ডিয়ার বস, could you tell me how you gonna free me? তুমি আমাকে কি হলে মুক্ত করবা? বলছে 100টা খেজুর গাছ লাগাবি, যেদিন খেজুর ধরবে সেদিন তুই আজাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, রাসূল বললেন সাল্লাল্লাহু, যাও বলো 100 খেজুর গাছ নিতে। রাসূল চলে গেলেন, রাসূল রোকন করে দিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? রাসূল রোকলেন 1টা 2টা 3টা 99টা রোকলেন রাহমাতাল লিল, 90টা রুকলেন রাহমাতাল লিল আলামিন, আর 10টা রুকেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু। এবার রাসূল পানি ঢেলে দোয়া করলেন, আল্লাহ 1 সপ্তাহের ভিতরে খেজুর দিয়ে দাও। সুবহানাল্লাহ হইল না? এখন সুবহানাল্লাহ এত আস্তে কোন কেন? আরো জোরে কোন সুবহানাল্লাহ, চিৎকার করে সুবহানাল্লাহ, স্পষ্ট অক্ষরে বলবেন। আপনাদের তো সময় নেই, নামাজের সালাফিরি এরকম এরকম করে, মুখ বন্ধ। বললাম ভাই তসবিহ কয় ভিতরে চলতেছে। ভিতরে কে 2 in 1 ফিট করছেন? আবু হুরায়রা একদিন মসজিদে নববীতে বসে রাসূল বলছেন কি করো? কয় ছোট ছোট গাছ লাগায় বেহেশতে। রাসূল বলে এদিকে আসো, আসো কাছে আসো, বড় গাছ লাগা দেব। কত বড়? ওটার ছায়া তলে যদি 500 বছর ঘোড়া দৌড়ায় ছায়া শেষ হবে না। কত বড়? এক গাছে 70 রকমের ফল, এক ফলের ভিতরে 70 রকমের মজা। শিখিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ। এবার রাসূল পড়ছেন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। স্পষ্ট অক্ষরে পড়বেন, জড়ায়া পড়বেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আল্লাহু আকবার। এখন জান্নাতে আপনাদের জন্য গাছ হয়ে গেছে, বিশাল গাছ। আল্লাহ এই গাছ সব সময় লাগানোর তৌফিক আমাদেরকে দান করেন। আর যদি আজে বাজে জিকির করে আছে না, এসব শয়তানদেরকে পেলে জেলখানে ঢুকিয়ে দাও। হ্যাঁ ও বলতে কোনো জিকির নেই, সবগুলো জিকিরে কার নাম থাকতে হবে। আবার শুধু আল্লাহু জিকিরও কোনো নবী করেন নাই। আল্লাহু 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 নো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, প্রত্যেকটা অর্থ বল। সুবহানাল্লাহ মানে আল্লাহর চেয়ে পবিত্র আর কেউ। কোন রোজ পবিত্র নয়, কোন মাজার পবিত্র নয়, সবচেয়ে পবিত্র কে? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহু আকবার, আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। বাজে কথা বাজে কাজের জন্য দুনিয়া নয়, দুনিয়া হলো ইবাদতের জন্য। জাগাজি লাগানে কে লিয়ে ये दुनिया नहीं है, यो इबरत की जा है, तमाशा नहीं है। এখানে তামাশার জন্য আসি নেই। প্রত্যেকটি সময়ের হিসাব নেবেন কে? আল্লাহ হিসাব নেবেন। জান্নাতীরা জান্নাতে আফসোস করবে, কেন আমরা অবসর সময়গুলো তাসবিহ করে কাটালাম না। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখনই অবসর হবেন নামাজে ঢুকেন, যখনই অবসর হবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা
আনিল লাগবে মুরিদুন। লাগব হলো দুটি জিনিস। আল্লাহ বলছেন লাগবের ব্যাখ্যায় সূরা নাবায়, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। আর সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতে কোনো গালিগালাজ শুনবেন না, কোন পাপের কথা শুনবেন না, বেহুদা কথা শুনবেন না। শুনে যাবে সালাম। কি শুনে যাবে? সালাম সালাম। সবাই পারে তো দেখি। খুব সুন্দর লেখাটা, লেখককে ধন্যবাদ জানাই। কিন্তু এটা খারাপ হলো কখন? যখন এটার সাথে বেডি লাগে, হারমোনি লাগে, তবলা লাগে, তখন এটা সালাম থাকে না, এটা গজবে রূপান্তরিত হয়ে যায়। আমরা সালাম বলতে কাকে বুঝি? আল্লাহর নাম কি? আরো জোরে বলেন। হিন্দুরাও বলে ওম শান্তি শান্তি শান্তি। আমাদের নিয়ে গেছে। আমরা বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালে। আপনারা আরো যেটা বাড়াইছেন, হাইয়ানা বাইয়ানা কি জানি বাড়াইছে, এগুলো হাদিসে নাই, এগুলো হাদিসে নাই। সালামের ভিতরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, খালাস এতটুক শিখিয়েছেন, রাহমাতাল লিল